বাবা, দুলা ভাইয়ের তো দেখি অনেক টাকা। হালা কিপটা একটা, তো কিপটেমি করে খিলাম। তোমার টাকা মানে তো আমগো টাকা, বেশি না, 100 টাকা নিলাম। দুলা ভাই, আমার মাফ করে দিও। বিয়ার পর জামার কাছ থেকে নিয়া দিয়া দিব। দুলা ভাই খালি কিপটামি করে, কিছু চাইলেই মুখটা কালা করে। কথা আছে না, ফকিরে ভিক্ষা চাইলে মুখটা করে কালা, ডাকাত যখন লুইটটা নেয় ওইটাই করে ভালো। আজকে আমি ডাকাত, সব কিছু লুইটটা লয়ে যাবো। বড়রাই চুরি করতেছে, তুমি ছোট মানুষ করলে দোষ কি? পাঁচশো টাকা যা হয় হইব, আজকে এই 500 টাকাই মাইরা দিব। কি রে, এত কিছু খাইতেছস? কই থেকে আনছস? কই থেকে আর আনবো, দোকান থেকে কিনে আনছি। এটা তো আমিও জানি। টাকা পাইলি কই? টাকা আমারে দুলা ভাই দিছে। দুলা ভাই দিছে? দুলা ভাই যে কিপটার কিপটা, হার কিপটা, হেই দিব তোর টাকা? শুন, দুলা ভাই আমারে লাভ করে, সবাইরে তো আর দেয় না, শুধু আমারে দিছে। আর তোরা তো জ্বলতাছে কেন? হ হ, আমার তো খাইয়া দেয় আর। কি রে, তুইও খাইতেছস? টাকা পাইলি কই? রাস্তায় কুড়ায় পাইছি। রাস্তায় কুড়াই পাইছস না টাকা চুরি করছস? হ, তুই মনে চুরি করস? আমি চুরি করবো কেন? আমার কাছে টাকা ছিল। হ, তোরে কইছে, আমি সবই বুঝি। আরে তিন শালিকাই দেখি এখানে, হ্যাঁ কি করতেছো? কিছু না দুলা ভাই, চিপস খাই। তুমি খাইবা? না, খামু না। আরে ক্যাটরিনা, তুমিও দেখি খাইতেছো, টাকা পাইলা কই? দুলা ভাই টাকা আমার কাছে আগেই আছিল। কি রে ছেড়ি, তুই না কইছস তোর দুলা ভাই টাকা দিছে? ক্যাটরিনা, আমি তো তোমারে কোনো টাকা দেই নাই। দুলা ভাই, ওই যে আগে একবার আইছিলেন, ওই সময় টাকা দিছিলাম, মনে নেই? আপনি ভুলে গেছেন? ওইটা আমি স্টকে রাখা দিছিলাম, এখন খরচ করতেছি। টাকা দিছিলাম নাকি? কিরণমালা, তুমিও দেখি খাইতেছো। ছোট শালিকা পালায় গেল, টাকার কথা জিজ্ঞেস করতেই দিল না। আর পালাই গেল কেন? পালাইলো কেন? পালাইলো কেন? আমরা কেমনে করবো দুলা ভাই? ওই মা, আমার টাকা? হ্যাঁ রে, আমার টাকা। আমার শ্বশুর বাড়ি একটা পেওয়া। এই সামরা, এই তোকে দাও না। আমি আপনি চলে দেন না, চোখ কি গাছে উপরে আনি? কাবিলা, তুই দুলা ভাই আপনি? কি রে, তুই সব চিপস, চকলেটের বয়াম, জুস তুই কই পাইছস? এই কাবিলা, তোর চকলেটের বয়াম, জুস নিয়ে যা। আপনি চলে যান, তারপর নিমু। শালার ঘরে শালা, খালি যদি আমার টাকা নিয়ে থাকস তাহলে কিন্তু খবর আছে। আমি আপনার টাকা নিয়ে নি দুলা ভাই। তাহলে গাছে চিপে দাঁড়ায় আছিস কেন? আয় কাছে আয়। কেন খাড়া আছে কইতে পারবো না দুলা ভাই, আপনি চলে যান। যাইতাছি, আবারও কইতাছি, খালি যদি আমার টাকা নিয়ে থাকস তাহলে কিন্তু তোর মাটিতে পুঁততে হলাম। হায় হায় রে, আমার 800 টাকা নিয়ে গেছে, 2 টাকা রাইখা গেছে। আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার কি সর্বনাশ হলো আল্লাহ!
কান্দতেছো কেন? তুমি আমার কলিজার জামাই, তুমি কাঁদতেছো তাই আমিও কাঁদতেছি। এই তোমার কি হয়েছে বলো, আমাকে খুলে বলো কি হয়েছে তোমার। বউ আমার সর্বনাশ হয়ে গেছে, বউ আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আমাকে খুলে বলো। আমার মানিব্যাগ থেকে 800 টাকা লয়ে গেছে। না না না, এ হতে পারে না। বিধি তুমি বলে দাও হে আকাম কে করছে। তোমার ভাই বোনেরা এই টাকা দিয়ে ধুমাইয়া চকলেট চিপস খাইছে। না, আমি বিশ্বাস করি না, ওরা এই কাজ করতে পারে না পারে না পারে না। এই অভিনয় বন্ধ, নাটক সিনেমা বন্ধ, ঠাস করে এক চড় মারবো, পরে মন খারাপ করবো। মারো, মেরে ফেলো, আমাকে মেরে শেষ করে ফেলো। এই তুমি সত্যি সত্যি আমাকে মেরে দিলা? কি করবো, আমার টাকা নিয়ে গেছে, তুমি মজা করতেছো? তোমার শালাশালি নিছে, মাফ করে দাও। না না, কোনো মাপ নাই, আমি শৈশাসের কাছে বিচার দিব। না, দয়া করো, দয়া করো, আব্বি আমাকে কিছু বলো না। নাটক সিনেমা বন্ধ, তাছাড়া তাহলে ভিলেনের মতো 1 লাখ বার ফেলাই দিব। কে কার আগাইবো? अरे आगा नहीं, तुम अब आ गया माने तुम्हें आ বলছো, আসো এখানে আসো। ও আচ্ছা, কি হয়েছে জামাই? কোনো কিছু গোপন করবে না, বলো আমাদের কাছে। আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে আব্বা। জামাই, তোমার সব টাকা চুরি হয়ে গেছে? তোমার ইমোশনাল রিঅ্যাকশন কোথায়? ধুমতানা না 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 ধুমতানা না 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 ধুমতানা। আরে ধুমতা না না না, জামাতজি ফিল্মি স্টাইলে বলো। ড্যাডি মেরা টাকা সব চুরি হয়ে গেছে। কি মুসিবতে পড়লাম আব্বা, ওরা ওরা আমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। दामाद माने জামাই বাবাজি, तुम्हारा जो साला साली है ना, तुम्हारा साथ दुष्टमी করছে এই আর কি। আহা, দুলা ভাইয়ের সাথে শালাশালি তো মজা করবে, আমরা আমাদের দুলা ভাইয়ের সাথে কত মজা করেছি। আমার সব মজার দরকার নেই, আমি চলে যাবো, পাগল হয়ে যাবো আমি। दामाद जी रुको। জামাই বাবাজি, জামাই বাবাজি, মনে হয় মেয়েটার সংসারটা টিকবে না। नहीं কেন তোর ডর করতেছে কেন? এই যে দুলাভাইয়ের কাছ থেকে টাকা চুরি করছি, যদি দুলাভাই যায় না যায়। কি তুই দুলাভাইয়ের টাকা চুরি করছস? সিসি আফা, আসলে আমিও চুরি করছি। তুইও? সি সি, তুই দৌড় দিলি কেন? এমনি দৌড় দিছি। এমনি দৌড় দিছস? এমনি দৌড় দিছস নাকি আমাকে কাছে হাসা করে কও, পরে কিন্তু ঝামেলা হয়ে যাইব। আসলে আমিও দুলাভাইয়ের টাকা চুরি করছি। চুরি করে আবার সিসি করে। আমি তো ভাবতেছি এখন কি হইব। বাড়ির অবস্থা খুবই খারাপ। কেন, বাড়িতে কি হয়েছে? দুলাবের 800 টাকা কে জানি লয়ে গেছে। কি 800 টাকা? আমি তো 100 টাকা চুরি করছি। ক্যাটরিনা, তুই নিছস না বাকি টাকাগুলো? বিশ্বাস কর, আমিও 100 টাকাই লইছি। কিরণমালা, না না আফা, আমিও তো 100 টাকাই নিছি। তার মানে আমি একলা জন। কি রে কাবিলা, বিড়বিড় করে কি কইতাছস? তোমরা দুলাবের টাকা চুরি করছো? সি সি সি, এই কাম করতে পারলা? আমারও সাইটটা আছে, কিন্তু এগোর কাছে কোনো টাকা নাই। যাইও না যাইও না নাগরে, ও নাগর যাইও না চইলা রে আমার নাগর। আই আই সিনেমা বন্ধ, ওঠ ওঠ ওঠ। আমাকে ছেড়ে তুমি চলে যাবে? তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো নাগর? সব নাটক সিনেমা করে আমার আটকাইতে পারবা না, আমি চলে গেলাম। दामाद जी সব টাকা নিয়ে চলে গেছে ওই দল। আমি আমার মেয়ের জামাই একটি টাকাও বৃথা যেতে দেব না। আমি টাকাগুলো উদ্ধার করব। ধিমতানা না 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 ধিমতানা না 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 ধিমতানা না। পাগল হয়ে যাবো। दामाद जी मैं तुमको पागल होते देबो ना। রাগ করে যেও না, তোমার কসম লাগে, সব টাকা আমি উদ্ধার করে দেব, কথা দিচ্ছি। मैं हूँ गब्बर सिंह। ये तूने क्या किया? না তুই করস নাই, তোর এই ছোট ছোট বাচ্চাগুলি করছিস। दामाद जी আমি জান, এটা তো আমার ডায়লগ। दामाद जी চলো हम तुम मिला हर हर মুভি দেখো, অনেকগুলি মুভি ডাউনলোড করছি। না,
জামাই এখন আমার সঙ্গে সিরিয়াল দেখবে, তাই না জামাই? দুম টানা না 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 দুম টানা না। পাগল হয়ে যাবো। আব্বা আম্মা আমারে আমার মতো থাকতে দেন। জানো আমি আইসা পড়ছি। এত দেরি করলে কেন এতে? সে কখন থেকে তোমার লাগে দাঁড়াই রইছি। আরে জান রাগ না দেখাইয়া তুমি আগে কোকিল লেগে তাড়াতাড়ি ডাকছো। শুনো, আমার 100 টাকা লাগবে। 100 টাকা? ইস রে, আগে কইবা না, আমার লগে তো টাকা নাই। কোন ফকিরের লগে প্রেম করি, 100 টাকাও লগে থাকে না। এই দেখো, আমি কি জানতাম তোমার টাকা লাগবে? আমি যদি জানতাম তোমার টাকা লাগবে তাহলে তো আমি এক রাতের মধ্যে 1 লাখ টাকায় তোমার আইনা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়া আমার লাগে 1 লাখ টাকা নিয়া। আর জান হয়েছে কি, আবেগের ঠেলায় বললা ফেলাইছি। 1000 টাকা দিলে হইব না? লাগবো না তোমার টাকা। আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেখি আমার মানি ব্যাগের চিপাইটা কোনো টাকা আছে কিনা। থাকার তো কথা, মানে বিপদে লেগে রাখছিলাম, কিন্তু তোমার তো এখন বড় বিপদ। না তুমি রাখো। আমি গেলাম। আরে গেলাম মানে? আরে ঐশ্বরিয়া, যাক টাকা পাই আর আমারই চিনে না। দুলা ভাই, এই লোন আপনার 100 টাকা। 100 টাকা? তুমি কয় টাকা নিছিলা? হ, আমি তো 100 টাকাই নিচ্ছি। 100 টাকা তো খাই ফেলাইছো, এই টাকা কোথেকে আনলা? মিছা কথা কমু না, আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে ধার করে আনছি। ক্যাটরিনা, তুমি কি টাকা আনছো? হ্যাঁ দুলা ভাই, এই যে 100 টাকা। 100 টাকা? আমার তো 800 টাকা গেছে, বাকি টাকা কই? দুলা ভাই, আমি 100 টাকাই নিছিলাম, পরে আবার বয়ফ্রেন্ডের কাছ থেকে ধার করে আনছি। কিরণমালা, তুমিও তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা আনছো? হ্যাঁ দুলা ভাই, আমিও 100 টাকা নিছিলাম। সাইডা বয়ফ্রেন্ডের কাছ থেকে 10 টাকা নিয়ে 40 টাকা মিলাইছি, আর বাকি টাকা মাফ করে দেন। বাহ, সবারই দেখি বয়ফ্রেন্ড আছে, সবার বয়ফ্রেন্ডই দেখি উপকারী প্রাণী। কিরে কাবিলা, তোর কি খবর? দুলা ভাই, আমার তো বয়ফ্রেন্ড নাই, তাই খরচের টাকা মিলাইতে পারিনি। এই যে এদিকে 300 টাকা আছে, আর বাকি টাকা মাফ করে দিন। এই টাকা তেমন লাগবো না, এই টাকা দিয়ে প্যাম্পার্স কিনবি। তুই আর বিছানায় মুতিস না ভাই, গন্ধ লাগে। শোনো শালক শালিকারা, এই টাকা আমার আর দেওয়া লাগবে না। এই টাকার উপর আমার কোনো দাবি নেই। তাইলে কেন চলে যেতে চাইছেন? তখন রাগ সামলাইতে পারি না, পরে চিন্তা করে দেখলাম দুলাভাইয়ের টাকা কে খাইব? এই শালক শালিকারই তো খাইব। হ, এই কথাটা যদি আগে কইতেন তাহলে আম ঘরে তো পেরেশানি হইতো। দুলা ভাই, আই লাভ ইউ। হইছে হইছে, আর বাম দিও না, যাওন ঘরে যাও। দুলা ভাই, আব্বা আম্মা যদি রাগ করে? আরে কিছু কইবো না, আমি সব সামাল দিছি, ডর নাই। যাও এখন তোমরা ঘরে যাও। তাইলে আর কি, যাও বাজারে ব্যাগ নিয়ে আসো। নেই দাম আছে, বাজারের ব্যাগের দাম তো 10 টাকা। এই বাজারের ব্যাগ নিয়ে যাইবা, মানুষে কি করবো? তোমার ইজ্জত কমে যাবে। তোমার নানা শ্বশুর চৌধুরী ছিল। চৌধুরী সাহেব কি পয়দা করে গেছে, আর নিতে পারতেছি না। গেলাম। আমার লক্ষ্মী, আমার মানে আমাকে লক্ষ্মী জামাই। এইটা তোমাদের 7 জন্মের ভাগ্য। টাকা পয়সাগুলো সব শেষ হয়ে গেল। শ্বশুর বাড়ি প্যারা আমি আর নিতে পারতেছি না। আমি কিপটা মানুষ, সব টাকা এমনি খরচ হয়ে গেলে পাগল করে মরে যাবো, পাগল হয়ে যাবো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই, আপনি কেমন আছেন? দেখতেছো না সুখে আছি। দুলা ভাই, আমি কি মরে গেছি? আমি পয়সা থাকতে আপনি কষ্ট করবেন? দেন আমার কাছে দেন। খরচের ব্যাগ নেওয়ার পর তো শরীরটা হালকা হয়ে গেল। ওরা যদি আমার ভাইরা ভাই বানাই তো খরচের বোঝাও হালকা হয়ে যাবে। পাইছি। দুলা ভাই, বিড়বিড় করে কি কইতাছে? না না কিছু না। এই এতদিন ধরে আমার শালির সাথে প্রেম করতেছো, বিয়ে করো না কেন? আর বিয়া দুলা ভাই, আমার ঘরে নিয়ে ভাবার মতো কি আর কেউ আছে এই দুনিয়ায়? আচ্ছা ঠিক আছে, তোমাকে দুজনের বিয়ের ব্যাপারে আমি শ্বশুরের লাগে কথা বলবো। দুলা ভাই, আই লাভ ইউ দুলা ভাই। ভাইরা ভাই, আই লাভ ইউ বাদ দিয়ে টাকা জোগাড় করো, তোমাকে বিয়া কিন্তু শিগগিরই। দুলা ভাই, টাকা আছে অফুরন্ত, মাশাআল্লাহ। আপনি খালি বিয়ের ব্যবস্থাটা করেন। এমন মালই তো আমার চাই। কই দুলা ভাই, চলেন। এই শুনো, একটু আগে আমার লগে যেটা করলা, এটা আমার লগে করবা না।
আমার শালির লেগে দেখা তো পছন্দ লাগছে। আপনি তো ভালোবাসার মানুষ। ভালো লাগছে। এখন তো খাইতে পারবেন না, এই যে মাছ কাঁচা সবজি এগুলো রান্না করার পর খেতে পারবেন। আচ্ছা ঠিক হ্যাঁ, ওই যে আমার একটা মুভি দেখতেছিলাম, ওটা দেখে আসি। আব্বা ঐশ্বর্য তো বড় হয়েছে, বিয়া দেবেন না? আমি বিয়া দিয়ে দিই। ও মা, দেখেছো দেখেছো জামাই কত দায়িত্ববান হয়ে গেছে। দামাজি তুমকো যা খুশি, মানে তোমার যা খুশি তুমি করো, আমার ওই যে মুভি দেখার টাইম হয়ে গেছে। তুমি আইবা আমার লগে? আব্বা আপনি জানতো জান। আমারও তো সিরিয়ালের সময় হয়ে গেছে, আমিও গেলাম। দেখতে পারো আমার সঙ্গে জামাই, আসো। ওগো, তুমি আমার বোনকে বিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছো, আমার যে কি খুশি লাগছে। চাপে যে নিছি সেটা তো জানো না। বড় জামাই হয়েছো, একটু চাপ তো নিতেই হবে, তাই না বলো? হয়েছে, আর পান দিও না। ধরো ধরো ধরো, এগুলো নিয়ে যাও। দাও দাও। দুলা ভাই কেন আমার বিয়া ঠিক করতেছে? এখন সোহেলের কি হইব? আমি তো সোহেলের বিয়ার করি, সোহেল অনেক কষ্ট পাইব না? কি খবর শালিকা, এখানে দাঁড়ায় কি করতেছো? দুলা ভাই, তুমি নাকি আমার বিয়া ঠিক করতেছো? হ শালিকা, তোমার তখন বিয়ার বয়স হয়েছে, বিয়া তো ঠিক করতেই হইব। ভালো করছি না? না দুলা ভাই, আমি এখন বিয়া করবো না, আমি আরো লেখাপড়া করবো। যা কইতাছো বুঝা শুনা কইও কিন্তু। আমি যা কইতাছি একদম বুঝে শুনে কইতাছি। তাইলে আর কি, সোহেলের না করে দিতে হইব। কি? তুমি কার লোকে আমার বিয়া ঠিক করতেছো? কার কথা আবার? সোহেলের কথা কইছি। ও, সোহেলের লগে? আচ্ছা যাও দুলা ভাই, তুমি যখন এই তো করে কইতাছো, আমার 10টা না 5টা না, একটা মাত্র দুলা ভাই, তোমার কথা কি না হই না থাকতে পারি? যাও, আমি রাজি। ওই মা, তাইলে না করছো কেন? আমি তো ভাবছিলাম তুমি কার লগে না কার লগে আমার বিয়া ঠিক করছো। আরে না, তোমার মনের মানুষের লগেই তোমার বিয়া ঠিক করতেছি। থ্যাংক ইউ দুলা ভাই। বেশি খুশি হয়েও না শালিকা, বিয়ার পর মজা টের পাইবা। আমি তোমার চাপ কমানোর লাগে তোমার বিয়া দিতেছি। এখন থেকে আমি আর খরচ করবো না, খরচ করবো তোমার জামাই। দুলা ভাই ভালো না, মনটা খুব খারাপ। মন খারাপ কেন, কি হয়েছে? আপনি নাকি আপার বিয়া ঠিক করছেন, আমার লাগে একটা কিছু করেন। তুই কি এই বয়সে বিয়া করবি নাকি? হ্যাঁ, একটা মাইয়ারে পছন্দ করি, বিয়া না করলেও আন্টি পরে রাখতে পারেন। হ্যাঁ, কোনো বিছানায় হিসু করো, বিয়া করতে চাস? এই, কি হয়েছে? তুমি কাবিলাকে মারতে যাচ্ছ কেন? তোমার ভাই বিয়া করতে চাই, এখনো বিছানায় হিসু করা বন্ধ হয় নাই, আর এই বিয়া করবো। কাবিলা বিয়ে করতে চায়? আর ও তো তোমার সাথে মজা করেছে। কাবিলা এই শালারও বেশি পাক না, আমি আর সব খবর জানি। আর তুমি, তুমি হয়েছো বড় দুলা ভাই, তুমি তো সব খবর রাখবে, তাই না? কি ব্যাপার, পাম দিতাছো? যেটা কইতে আইছো এটা কর। ঐশ্বরিয়ার বিয়ে ঠিক করেছো ভালো কথা, কিন্তু আব্বিজানের হাতে কোনো টাকা নেই, কি হবে আল্লাহ জানে। এখন সব টাকা আমারে দিতে হইব না? তুমি বড় জামাই, তোমার একটা দায়িত্ব আছে না, বলো? এখন সব খরচ আমার, খরচ থেকে বাঁচার লেগে বিয়া দিতেছি, আর এখন সব খরচ আমারে করতে হইব। ও মা, খরচ থেকে বাঁচার জন্য মানে? মেজো জামাই আসলে যাতে আমার উপরে চাপ কমে, এই জন্য বিয়া দিতে চাইছি। তাহলে তুমি শেষবারের মতো খরচ করো, মেজো জামাই যখন আসবে তারপর তো কি সেই খরচ করবে। तुम ठीक बोला मेरा बेटा काबिला, मगर तुम एक काम करो, दामाद जी को अगर काज जाओ ওরে জিগাও। দুলা ভাই যে কিপটা কিপটা কয়েকটা টাকা লগে তো চলে যেতে চাইছিল। খরচ করায়া মানে খরচ করে ধীরে ধীরে কলিজা বড় করতেছি, এরপরে এমন একটা সময় আইব যে কোটি টাকা হাসতে হাসতে তখন পিছনে খরচ করে ফেলাইব। তাহলে তুমি দুলা ভাইরে বলে দাও। দামাদ জি কাহা হ্যায়? দামাদ জি, জামাই তুম কাহা হো, মানে তুমি কই? দুলা ভাই তো মনে হয় পলাইছে। ওই যে দুলা ভাই। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ দামাদ জি বুলায়া।
তুমি তো দামাজি ঐশ্বরিয়া একটা বিয়া শাদী মানে ঐশ্বরিয়ার বিয়া তো ঠিক করে দিছো, এখন অগ দাবি মিটাও, অগ দাবি। আব্বা একটা একটা করে শেষ করি, এতগুলোর বিয়ে একসাথে কেমনে দিব? প্রথমে ঐশ্বরিয়া গেল, এরপরে ক্যাটরিনা যাইব, আর তারপর তো তোমাকে বিয়ে পরে দিব। আচ্ছা বিয়া পরে দিন, এখন অন্য কিছু দেন। অন্য কিছু দিব মানে? আব্বা তুমি কয়ে দাও, আমাদের শরম করে। दामाद जी, तुमको जो साला साली है ना उसको लेकर मार्केट में मानी मार्केटे जाओ बिया उपलक्षे अगर किसी किना केटा दाओ। আব্বা আমি এত টাকা। दामाद जी, तुम जानता नहीं, तुम्हारा सासुकी को पूछो, हमारा 5 जन साला साली आसिलो, हम जो है हमारा दायित्व पालन किया, हमारा 5 साला साली है उसको बिया दे दिया, मानी हमारे 5 जन साली साली आसिलो उगले बिया दे दिया। এখন तुम्हारा जो साला साली है उसको दाबी मिटाना पड़ेगा। दामाद जी, শালি গোজে দাবি না উতলে থাকা ভালো না, কখন মইরা যাও ঠিক আছে, দাবি রাইখা মরা ভালোই না। আর যাও তোমরা রেডি হয়ে আস। চল সেরি চল। मेरा दामाद, तुम तो मेरा खानदान में मानी আমার বংশে শ্রেষ্ঠ জামাই, তুমি সবচেয়ে ভালো জামাই। আর পাম দিয়েন না, নিতে পারতেছি না, অবল হয়ে যাবো। दामाद जी कुछ बोला मानी তুমি কিছু কইলা? না না আব্বা, আমি আর কি করবো? हम प्राणायाम करेंगे, तुम करेगा? না আব্বা আপনি করেন, আমি দেখতেছি। দুলা ভাই আমার কিন্তু শাড়ি আর লেহেঙ্গা কিনে দিতে হইব। গায়ে হলুদে শাড়ি লাগবো কেন? এটা তুমি কোনো কথা কইলা দুলা ভাই? শাড়ি ছাড়া তো গায়ে হলুদই জমবো না। দুলা ভাই আমার কিন্তু সিটি গোল্ডের সেটও কিনে দিতে হইব। এ তোরা থাম তো, পাগল হয়ে যাবো আমি। দুলাভাই আমি মার্কেটে যাবো। কাবিলা তুই বাইতে যা। না যাবো না, দুলাভাই কি তো বেকা? কাবিলা বাড়ি যা কইতেছি। না যাবো না, আমি একটা শার্ট আর একটা প্যান্ট কিনবো। বাড়ি যা। না। এই এই দাঁড়া, এই ঝগড়া মারামারি করলে কিন্তু আমি কারো মার্কেটে নিয়ে যাবো না। আচ্ছা ঝগড়া করবো না, তাহলে আমার একটা প্যান্ট আর একটা শার্ট কিনা দিবা। চল। দুলা ভাই শালিকা কইবা? মার্কেটে যাইতেছ? হ্যাঁ, তোমার কিছু লাগবো? হ দুলা ভাই, আমার লাগে একটা গায়ের হলুদের শাড়ি, 2টা রং বেরঙের শাড়ি, 2টা চুড়ি গহনা আর ওর লাগা পাঞ্জাবি পায়জামা। এত অল্পতে হইব? আর কিছু লাগবো না? আর কিছু তো এখন মনে পড়তেছে না, মনে পড়লে ফোন দিব না। আইসা ফোন দিও, আমার ফোন চার্জে আছে। তোরা খাড়াই আছিস কেন? আমার টাইলা লয়ে যা। জ্বালায় আমি আর বাঁচি না। জানো আমার না খুব ভালো লাগতেছে আপার বিয়ে। আমারও। তাহলে শুন, চল একটা জিনিস ভাগাভাগি করে নি। কি ভাগাভাগি করবি? দুলা ভাই ভাগাভাগি করুন মানে? আরে শোন, আজকে থেকে বড় দুলা ভাই আমার আর ছোট দুলা ভাই তোর। তুই আমার দুলা ভাইয়ের কাছে কিছু চাইতে পারবি না, আর আমিও তোর দুলা ভাইয়ের কাছে কিছু চাবো না। না, বড় দুলা ভাই আমার। আরে শুন, বড় দুলা ভাই হচ্ছে কিপটা, আর ছোট দুলা ভাই নতুন আইছে, তোরে বেশি টাকা দিব। না, বড় দুলা ভাই কিপটা হইলেও ভালো আছে, ছোট দুলা ভাই শেষরা। আমি হাত ধোয়া দিছি, মাত্র 10 টাকা দিছে। মাত্র 10 টাকা দিব না পরে। ছোট দুলা ভাই তোর, বড় দুলা ভাই আমার। তুই ছোট দুলা ভাই না, বড় দুলা ভাই আমার। একবার কইছি না বড় দুলা ভাই আমি বলছি না আমার। না আমার 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 কি না আমার এই কি হইছে? মারামারি করতে হবে? ছাড়ো 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 ছাড়ো। কি হইছে? মারামারি করতে হবে কেন? দুলা ভাই আপনি খালি আমার। না দুলা ভাই আপনি খালি আমার। তা শালিকা আমি কার? আপনি তো সেনিয়ে কিপটা, হাত ধোয়ানোর পর মাত্র 10 টাকা দিবেন। আর দুলা ভাই আমাকে কত কিছু কিনা দেয়। আচ্ছা ঠিক আছে, আমি সবাইরে সমান ভাগে ভাগ করে দেব। ঠিক আছে চল তাইলে। থ্যাংক ইউ দুলা ভাই, বিয়েটা দিয়ে আপনি অনেক বড় একটা উপকার করলেন। থ্যাংক ইউ দিও না জামাই, ঘর জামাই হইছো, মজা টের পাইবা। এখন চলো। আপা আমরা কি এখন এখানেই ঘুমাবো? তো আর কই ঘুমাবো?
আমার কি আরেকটা রুম আছে? তাহলে বিয়া দিলা কেন? হেইটা তোর দুলাভাইরে জিগাইস। এখন ঘুমা। দুলা ভাই, আমার এই গরু নিয়েছেন কেন? আরে আস্তে কথা বল, সবাই ঘুমাইতেছে। তোমার শ্বশুরিতেই একটাই ঘর, উপরে শ্বশুরেরা ঘুমাইতেছে আর নিচে আমরা সবাই ঘুমাবো। তাই বলে এটা আমার বাসর ঘর? হ, এইটাই হচ্ছে তোমার বাসর ঘর। মনে করবা আমরা সবাই তোমার বাসর ঘরের ফুল। আমার বউ কোনটা? তোমার বউ যে ঘুমাইতেছে, খবরদার কাছে যাইবে না, পাশে কিন্তু আমার বউ ঘুমাইতেছে। সবে তো শুরু, মজা পাবা। দিছে নাকি রে? এই এই শালা ওঠ! এ তোর প্যান্ট ভিজা কে? হাই হাই, আমি মুইতা দিছি। হ্যাঁ? এই! এই শালা, শালা! এই, কই যাও তুমি? থাকবো না আর তোমাকে বাড়িতে, চলে যাবো আমি এখনই। আস্তে কও, আব্বা মা শুনবো তো। আরে শুনলে শুনুক, যেই বাড়িতে থাকার মতো একটা ঘর, সবাই এক ঘরে ঘুমায়, সি 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 সি, আমার তো ভাবতেই লজ্জা লাগে। নতুন জামাইরে কেউ এক ঘরে থাকতে দেয়? আল্লাহর দোহাই লাগে, তুমি যাও না। মাইনছি কি কইবা, আমার তো নতুন বিয়া হইছে। আরে মাইনছে কি কইবো, আমি তো নিজে কইতাছি, নতুন বউলে কেউ এক ঘরে ঘুমায়? দামাজি, জামাই বাবা, আমি তো গরিব মানুষ, কিছু মনে করো না। যতই গরিব হন, পোলা মায়ের লেগে তো একটা ঘর করবেন। এক ঘরে থাকে সবাই, যেদিন নতুন ঘর করবেন সেদিন আমি আমু। জামাই বাবাজি শোনো, জামাই বাবাজি যেও না, শোনো। জামাই, যেও না। যাও তো, ঘর থেকে ওগুলো নিয়ে আসো। কতদিন তোমারে কইছি একটা ঘর বানাও, একটা ঘর বানাও, তুমি তো আমার কথা শুনলা না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমি ঘর না বান্ধায় থাকতে পারতাম? ঘর তো বান্ধাইতাম, আমার কাছে তো টাকাই নাই। এখন কি হইব? এই নাও। আব্বা, এখানে 2 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে একটা ঘর বাঁধেন। পোলা মায়া বড় হইতাছে, একটা মায়ের বিয়াও দিছেন, আর একটা ঘর খুব দরকার। না না জামাই বাবাজি, তুমি এর মধ্যে অনেক টাকাই খরচ করে হালাইছো, এই টাকা আমি নিতে পারবো না। আব্বা, এটা তো আমারই পরিবার, ওরা আমার ভাই বোন। আল্লাহ আপনারে ক্ষমতা দেয় নাই, আমারই দিছে, আর জামাই হিসেবে আমার একটা কর্তব্য আছে না? আব্বা, এটা রাখ। বাবাজি, বাবাজি, তুমি খালি আমার জামাই না, তুমি আমার বড় পোলাও, তুমি আমার বোঝা অনেক হালকা করে দিল বাবাজি, তুমি আমার অনেক